নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, প্রত্যেকটার জীবন দশা বা জীবন চক্রের মধ্যে যে কানেকশনগুলো থাকে, বা আপনি যদি বলেন যে জীবন অর্থাৎ জীবিত অবস্থায় যদি বলেন, সেটাও কিন্তু প্রযোজ্য। তা একটা মানুষের শৈশব থেকে একদম বৃদ্ধা পর্যন্ত যে সময়কালটা চলে, সেই সময়কালের এক একটা স্টেপ এক এক ধরনের হয়। যেমন শৈশব এবং কৈশোরকাল, এরা কি করে না, এই সকল জাতক জাতিকারা তাদের মধ্যে তারা কি করে না, তারা তাদের আগামী দিনে কিছু শেখার জায়গা তৈরি করে, অর্থাৎ কিছু শেখার প্রবণতা থাকে এদের, এবং তাদেরকে শেখানোর জন্য গার্জিয়ান যারা থাকে অর্থাৎ অভিভাবক যারা থাকে তারাও কিন্তু এটার উদ্যোগ নেয় কি তাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে হবে, সঠিকভাবে তাকে কিন্তু পড়াশোনা বা শিক্ষা দিতে হবে। এবং এই শিক্ষা এই নির্দিষ্ট বয়সের পর থেকে তারপরে যেমন সে শিক্ষা গ্রহণ করলো, ধীরে ধীরে তার আরেকটা টার্গেট তৈরি হয়ে গেল, যেটা হচ্ছে তার কেরিয়ার লাইফ। অর্থাৎ তাকে ওই শিক্ষার মাধ্যমে তাকে আগামী দিনে কিছু একটা করতে হবে যেখান থেকে ইনকাম করা যায়। এটা প্রত্যেক মানুষ প্রত্যেকের মধ্যে রয়েছে। অর্থাৎ তাকে কিছু করতে হবে, অর্থাৎ তার কেরিয়ারের জায়গা। কেরিয়ার যখন দেখা গেল যে একটা সেটেল জায়গা হয়ে গেল, ভালো জায়গা হয়ে গেল, তারপরে প্ল্যানিং হয় না বিবাহের ক্ষেত্রে, অর্থাৎ বিবাহ বা দাম্পত্য জীবন। এবং সেক্ষেত্রে সুখী দাম্পত্য জীবন বা সুখী নাই এরকম দাম্পত্য জীবন বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। তারপরে যেটা আসে বিবাহের পর, অর্থাৎ বিবাহের পর দাম্পত্য জীবন বা ফ্যামিলি প্ল্যানিং। এই ফ্যামিলি প্ল্যানিং এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে চেষ্টা করেও সন্তান আসছে না, অর্থাৎ তার প্ল্যানিং সাকসেস আসছে না, কোথাও না কোথাও কোনো সমস্যা আসছে। আজকে আলোচনা করব সন্তান কাদের ক্ষেত্রে সমস্যা হয়, অর্থাৎ সন্তান আসছে না, কি কারণে আসছে না, কেন, কোন গ্রহের কারণে সন্তান সমস্যা হচ্ছে, সন্তান আপনার ক্ষেত্রে আসছে না, বা সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণবশত। সেক্ষেত্রে হয়তো কোনো গুপ্ত শত্রুর দ্বারা হচ্ছে, বা গ্রহ নক্ষত্রের কোনো কম্বিনেশন কানেকশনের কারণে হচ্ছে। কি কারণে হয় সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এবং এগুলো আমি আবার বলছি, সঠিক তিথি নক্ষত্র দেখে এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। দেখবেন অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরাও বলে দেয় যে না, সন্তান সেরকম জায়গায় নেই, সন্তান আসার ক্ষেত্রে সমস্যা আছে বা সন্তান হবে না। তাহলে এই জায়গাগুলো কি কারণে হয়, কেন হয়, কোন গ্রহের নক্ষত্রের কারণে কানেকশনগুলো পাই, বিস্তারিত আলোচনা থাকবে অবশ্যই। এবং একটা ছোট্ট টিপস লাস্টে দেব, সঠিকভাবে করলে কিছু ফল অবশ্যই পাবেন। মনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি দাদা সোনারগঞ্জ থেকে বলছি। দাদা আপনার কাছে গেছিলাম আমি মেয়ের জন্য। আচ্ছা, মেয়ের জন্য এসেছিলেন। হ্যাঁ, আজকে আমি আমার দিদির ছেলের জন্য জানবো। মেয়ের জন্য এসেছিলেন, কোথা থেকে এসেছিলেন, কোন চেম্বারে? আমি যে ব্যারাকপুর চেম্বারে গেছিলাম। আচ্ছা আচ্ছা, মেয়ে এখন কি কি জন্য এসেছিলেন, মেয়ের ব্যাপারে? আমি বিবাহের জন্য গেছিলাম। বিবাহ হয়েছে? না, এখনো হয়নি। বিবাহের যে যোগগুলো রয়েছে, কতদিন আগে এসেছিলেন? আমি ওই 2 মাস আগে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, মে মাস থেকে বিবাহের যোগ শুরু হয়েছে, আমি তো বলে দিয়েছি মনে হয় আপনাদের। চেষ্টা করুন, দেখবেন বহু বহু যোগাযোগ আসবে, তারপরে কিন্তু বিবাহ হয়ে যাবে। কেমন, এই বছরই বিবাহ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। বলুন, ছেলের গৌরব দে। সৌরভের বিষয়ে আপনি জানতে চাইছেন। সৌরভের ডেট অফ বার্থ বলুন। 18/4/1990। টাইমটা? ভোর 3:45 জন্ম হয়েছে সৌরভের। 3:45 সৌরভের জন্ম হয়েছে, কলকাতাতে জন্ম। সৌরভের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, সৌরভের ক্ষেত্রে যে কয়েকটা জিনিস রয়েছে, লগ্ন মীন লগ্ন ধনু রাশি এবং উত্তরসরা নক্ষত্রের এক চরণে জন্ম। এই উত্তরসরা নক্ষত্রে জন্মগ্রহণ করলে জাতক জাতিকারা কিন্তু একটা সময় এরা খুব ভালো জায়গায় চাকরি করে এবং প্রচুর অর্থ রোজগার করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল দেশ বিদেশে খ্যাতনামা হয়, বা দেশ বিদেশে পর্যন্ত পৌঁছাতে পারে। এরকম একটা কানেকশন কিন্তু জন্মছকটাতে রয়েছে। কিন্তু এর ক্ষেত্রে একটা
কম্বিনেশন কানেকশন রয়েছে যেটা হতে গিয়ে বাধা হবে, হ্যাঁ যে কোনো কাজ করতে গিয়ে লাস্টে গিয়ে বাধা হবে, না একটা ঝামেলার মধ্যে দিয়ে সেখানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তার পরিবর্তন আসবে। এটা কিন্তু এই জন্মছকের কানেকশন হয়ে আছে, বুঝলেন? হুম, হুম। দেখুন এই জায়গাগুলো একটু সঠিকভাবে প্রতিবিধান করাবেন। কি কি জানতে চাইছেন এই ছেলের বিষয়ে? এই ছেলের বিষয়ে এখন এখন যেটা দেখবেন মাথা গরম হয়ে যাবে, চোট আঘাত লাগা, দুর্ঘটনার যোগ রয়েছে। আচ্ছা আচ্ছা। কেমন? এই জন্মছকের কানেকশন অনুযায়ী দ্বাদশ মাঙ্গলিকের একটা দোষ রয়েছে, কিন্তু এর একটা শুভ কানেকশন দিচ্ছে, লগ্নপতি চতুর্থে বসে রয়েছে, এটা খুব শুভ। এবং এই জন্মছকের ষষ্ঠপতি এবং সপ্তমপতি সে থার্ড হাউস সেকেন্ড হাউসে কানেকশন পাচ্ছে, তুম্বস্থ হয়ে আছে এবং বুধাদিত্য যোগ তৈরি করেছে এই জন্মছকটা। কিন্তু একটা সমস্যা যেখানে রয়েছে সেটা কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, কোনো মেয়ের দ্বারা প্রতারিত হয়ে গিয়ে জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে নিচেই নেমে যাওয়া, অর্থাৎ ডাউনফল করে যাওয়া তার কেরিয়ারের জায়গা। এটা কিন্তু একটা যোগ রয়েছে, অবশ্যই এগুলো ঠিক করিয়ে নেবেন। কেমন? বিবাহের জায়গাটা দাদা ভাই? বিবাহের ক্ষেত্রে বিবাহ হয়নি এখনো? না না হয়নি। বিবাহের ক্ষেত্রে তো বাধা হয়ে আছে। এই যে বললাম প্রথম যে ওর যে কোনো কাজ করতে গেলে বাধা, যে কোনো কাজ করতে গেলে বাধা। দেখুন লাস্টে গিয়ে আটকে যাবে। হয়তো ও পছন্দ করবে, ও পছন্দ করেও দেখা গেল সেটা দেখা গেল লাস্টে গিয়ে কেটে যাবে, সে প্রতারিত করে ওকে চলে যাবে। বুঝেছেন কি বললাম? এগুলো কিন্তু যোগ রয়েছে, এগুলো ঠিক করিয়ে নেবেন। কিন্তু এই ছেলে কিন্তু নো ডাউট খুব ভালো, কিন্তু বর্তমানে ওর একটা দুর্ঘটনা, চোটাঘাত বা রক্তপাতের যোগ রয়েছে। একটু সাবধানে চলতে বলবেন, বাইক টাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানে চালাই যেন। সব ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। ওর ক্ষেত্রে সম্পত্তি রয়েছে, প্রচুর সম্পত্তির মালিক হবে। বাড়িতে কোনো ঠাকুর দেবতার স্থান থাকবে, বাড়িতে না থাকলেও 50 মিটারের মধ্যেই এখানে কানেকশন রয়েছে, সেগুলো থাকবেই। কেমন? একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি ওর মধ্যে রয়েছে। কেমন? আগামী দিনে ভালো হবে। ভালো থাকুন। যেমন এই জন্মছকটা কিন্তু নো ডাউট এমনি খুব খারাপ না। আবার বলবো কেরিয়ার যেটা নিয়ে আজকের আলোচনা করছি, যে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ পড়াশোনা করলো একটা জাতক জাতিকারা, কিন্তু এই পড়াশোনা করেছে তোর মধ্যে মানে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে না পারা মানে তার কি, তার একটা জায়গা কোথায় না বাধা তৈরি হয়ে যাওয়া, তার সেই কেরিয়ারের সাকসেস সে পাচ্ছে না। এবং এই কেরিয়ারের সাকসেস না হলে অনেক জাতক জাতিকারা বর্তমান সমাজ ব্যবস্থায় তারা কিন্তু বিবাহ করতে চায় না, কারণ বিবাহিত জীবনটা একটা অন্যরকম। এখন কিন্তু মানুষ বুঝে গেছে, ছেলেরা হোক বা মেয়েরা হোক, উভয় ক্ষেত্রে তারা বুঝে গেছে যে নিজের পায়ে না দাঁড়াতে পারলে কিন্তু ভবিষ্যৎ জায়গা সেই স্বাধীনতা থাকবে না কারণ। তাহলে সেই জায়গাটা প্রত্যেকে এখন স্বাধীনভাবে থাকতে পছন্দ করে, কিন্তু সেই জায়গাটা আমি প্রত্যেকের জন্য বলছি, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের ক্ষেত্রে কেরিয়ারে যদি আপনার সাকসেস না আসে, আপনি যদি অহেতুক কারোর জন্য আপনি নিজেকে সর্বশান্ত করে ফেলেন, কিচ্ছু হবে না, তাতে আপনি পরে গিয়ে ভ্যানিশ হয়ে যাবেন। সেই জন্য আপনার নির্দিষ্ট যেটা লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের ক্ষেত্রে, যে সঠিক কোনো কর্ম করা এবং সেই কর্ম সাকসেস পাওয়া এবং নির্দিষ্ট লক্ষ্যে যাতে পৌঁছাতে পারি, এবং সেই জায়গাগুলো সেইভাবে পরিশ্রম করা, চেষ্টা করা, তাতে আপনি দেখবেন জীবনে একসময় সাকসেস পাচ্ছেন এবং চারিদিকে আপনার যে স্বপ্নগুলো ছিল সেটা আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। কিন্তু যদি আপনার কেরিয়ারের জায়গা ঠিক না থাকে, আপনি যদি সাকসেসটা সঠিকভাবে না পান, আপনি ওই সাকসেস পাওয়ার আগে আপনি বেহিসাবি চলেন, আপনার বন্ধু বান্ধব তাদের সঙ্গে আড্ডা দিয়ে আপনার নিজের জায়গাটাকে নষ্ট করে ফেলেন, আমি অ্যাকচুয়ালি এটাই বলতে যাচ্ছি, তাতে আপনার বা সেই জাতকের কিন্তু ভবিষ্যৎ জায়গাটা অন্ধকার হয়ে যাবে। ভবিষ্যতে তার নির্দিষ্ট যে স্বপ্ন, ড্রিম, সেটা ফুলফিল হবে না। এরপরে যে স্টেজ যেটা আমরা আজকের আলোচনা করছি, যে বিবাহ, তারপরে ফ্যামিলি প্ল্যানিং, যেটা সন্তানের ক্ষেত্র। সন্তানের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকের বাধা বিপত্তির মধ্যে দিয়ে তারা যায় এবং অনেক ক্ষেত্রে সন্তান আসেই না। কেন আসে না? তার জন্য গ্রহগত দুটো গ্রহ কিন্তু খুব মারাত্মকভাবে কাজ করে, যেটা হচ্ছে একটা শুক্র গ্রহ, একটা মঙ্গল গ্রহ। আমি আলোচনা করব, তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। কে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি খড়গপুর থেকে বলছি।
খড়গপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের জন্য। ছেলের নাম কি? চন্দন কাউরি। চন্দন। চন্দনের বিষয়ে জানতে চাইছেন, বলুন ডেট অফ বার্থ। 14/9/92। হ্যাঁ 14/9/92। হ্যাঁ 14/9/1992 এ জন্ম। টাইমটা আমার ভোর 5:45। ভোর 5:45। 5:45। জন্মস্থান কোথায় ছিল? খড়গপুর। চন্দন বললেন না ছেলের নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চন্দনের বিষয়ে আপনি চন্দনের বিষয়ে জানতে চাইছেন। 92 এ জন্ম, কিন্তু 92 এ জন্ম হলেও ওর কিন্তু জায়গা কিন্তু কিছু ডিস্টার্ব জায়গা রয়েছে। বিবাহ হলেও বিবাহিত জীবন সমস্যা থাকবে। কেমন? এটা জন্মছকের লগ্ন। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে? আচ্ছা। জানা আছে। বিবাহ হয়েছে? না বিবাহই হয়নি। না। আচ্ছা, দেখুন ওর ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করবেন, না হলে হাজবেন্ড ওয়াইফ দুজন কিন্তু একই ছাদের নিচে থাকতে পারবে না। আচ্ছা। একদম 100% লিখে রাখুন এটা। এই জন্মছকের যে কানেকশন রয়েছে, দুজন এক জায়গায় থাকতে পারবে না, এবং এই দুজনের জীবনদশা অর্থাৎ বিবাহের পরে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশন হয়ে যাবে তাদের বিবাহিত জীবনে। সুতরাং এই জায়গাগুলো অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ দেবেন। এবং ওর ক্ষেত্রে এখন প্রচন্ড রেগে যাবে, মাঝে মধ্যে প্রচন্ড রেগে যাবে। অ্যাক্সিডেন্টের ভয় কিন্তু ভীষণ ভাবে রয়েছে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, তবুও বলছি, কারণ ওর জন্মছকের যে কানেকশনটা রয়েছে, রাহু নিচস্থ, কেতু নিচস্থ হয়ে আছে, মঙ্গল কেতু কানেক্টেড হয়ে আছে, এবং ওর যে দশা অন্তর্দশা চলছে, দশা অন্তর্দশা অষ্টমের সঙ্গে কানেকশন পাচ্ছে। সেই জন্য অ্যাক্সিডেন্টের যে যোগ রয়েছে, তাতে কোনো অঙ্গ হানি পর্যন্ত হতে পারে। খুব সাবধানে চলতে বলবেন। বাইকটা একদম না চালালে ভালো হবে 2 বছর। কেমন? খুব সতর্ক থাকতে বলবেন। আর মাঝে আর বলুন কি ব্যাপার, কি জানতে চাইছেন আর ওর বিষয়ে? বিয়ের পর থেকে জীবনটা কিরকম কাটবে? বিবাহের ক্ষেত্রে যে ব্যাপারটা বললাম, একদম 100% ওই কানেকশন রয়েছে। বিবাহের আগে অবশ্যই যৌতুক বিচার করবেন। সেক্ষেত্রে যদি কোনো প্রতিকার প্রতিবিধান হয়, তাহলে তার ক্ষেত্রে নিয়ে তারপরে সিদ্ধান্ত জেনে নেবেন। হ্যাঁ, কারণ এর ক্ষেত্রে কর্মের জায়গা দেখুন, কর্মের জায়গাটা একটু সমস্যা এখন চলছে। কর্মের জায়গাটা একটু সমস্যা চলছে, এখনই চেঞ্জ করতে নিষেধ করবেন। কেমন? আর 2-4 মাস গেলে পরে এই জায়গাটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কেমন? হ্যাঁ, ওইটাই রাখতে বলুন, ওটাই রাখতে বলুন। আগামী দিনে ওর ভালো চাকরির যোগ রয়েছে। কেমন? আগামী দিনে কিন্তু ভালো চাকরির যোগ রয়েছে। ওর শনির 7.5 চলছে, তার সঙ্গে সঙ্গে যে যেমন দশাটা বলছিলাম, দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, এই যে দশমপতির এখানে দশা চলছে, এই যে দশমপতির দশা কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল দিচ্ছে। কেমন? এই জায়গাগুলো রয়েছে। সেই জন্য কর্মের জায়গাটা একটু পরিবর্তন বা কর্মক্ষেত্র নিয়ে একটু ঝামেলা ইঙ্গিত রয়েছে। তবুও এখানে মানে বলবো যে পরিশ্রমটা করতে বলুন, আর কাজের জায়গায় মন দিতে বলুন। কেমন? তাতে ওর ক্ষেত্রে ভালো হবে। কারণ এখন 2-3 মাস একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, তারপর থেকে চেঞ্জ আসবে। আর ভালো কর্মের জন্য যদি চেষ্টা করে সরকারি জায়গায়, তার যোগও কিন্তু রয়েছে ওর। কেমন? যেটা আপনি জানতে চাইছেন, চেষ্টা করতে বলুন, ওর ক্ষেত্রে রয়েছে। এবং আগামী কিন্তু এটা বলবো যে আগামী 6 মাস পর, অর্থাৎ এটা বিশেষ করে দেখাচ্ছে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু একটা কর্মের যোগ ভালো রয়েছে। ঠিক আছে? ভালো থাকুন। আর চলাফেরার ক্ষেত্রে সাবধানে চলতে বলুন। এখন দেখুন, এই যে দুর্ঘটনার যোগ বারবার, এগুলো কিন্তু কানেকশন রয়েছে। আচ্ছা, একটু চেম্বারগুলো বলে দিই আপনাদেরকে। আমার প্রত্যেক রবিবারের দিন জানেন নিজ গৃহ মন্দিরে চেম্বার হয়, এবং সেটা দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে, এই নির্দিষ্ট সময়। এবং তার সঙ্গে সঙ্গে সোমবারের দিন আপনারা ব্যারাকপুর স্টেশনের কাছে পাবেন, সেখানে 4টে পর্যন্ত থাকি। তারপরে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার পাবেন। আর মঙ্গলবার কালীঘাট চেম্বার, যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, ওখানে আপনারা পাবেন 5:30 থেকে 8:30 পর্যন্ত। বুধবার করে কোনো দিন আপনারা ইয়েতেও পাবেন, অর্থাৎ বিশেষ করে হাওড়া ময়দানে কিন্তু নবদিশা চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত এখানে থাকি।
আগামী বুধবারও কিন্তু আপনারা পাবেন এই নির্দিষ্ট দিনে। তাছাড়াও কিন্তু আগামী বুধবার কিন্তু আপনারা মেছেদাতে পাবেন, মেছেদাতেও কিন্তু পাবেন। মেছেদার কিন্তু চেম্বার পড়ার পর তারপরে সেকেন্ড হাফে কিন্তু আপনারা হাওড়া ময়দানে পাবেন। এবং আগামীকালকে আমি থাকছি কিন্তু আগামীকালকে থাকছি তারাপীঠ, অর্থাৎ আগামীকালকে আমার কিন্তু মর্নিংয়ে চেম্বার রয়েছে বহরমপুর। যারা মনে করছেন বহরমপুর চেম্বারে দেখাবেন আর অলরেডি যাদের বুকিং করা আছে সবার উদ্দেশ্যে বলছি, কালকে কিন্তু 11টার থেকে 2টো পর্যন্ত, 11টা থেকে 1:30টা পর্যন্ত আপনারা বহরমপুর চেম্বারে পাবেন এবং বহরমপুর হোটেল হোয়াইট হাউসে পাবেন। আমি এখানে নির্দিষ্ট সময় থাকবো এবং তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে তারাপীঠে আমার চেম্বার 1 ঘন্টার জন্য থাকবে। তারপরে কিন্তু রাত্রে আপনারা জানেন প্রত্যেক তারাপীঠে যখনই যায় সেখানে কিন্তু নির্দিষ্ট সিরিয়াল থাকে এবং রাত্রে সেখানে যজ্ঞ এবং বিভিন্ন করণ ক্রিয়াগুলো চলে এবং সেক্ষেত্রে আগামীকাল শনিবার রয়েছে, সেটা হবে। সেক্ষেত্রে যারা যারা মনে করছেন দেখাবেন বা যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। আর যাদের অলরেডি বুকিং করা আছে তাদের উদ্দেশ্যে বলবো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্য জিনিস, অর্থাৎ যে জিনিসগুলো বলা আছে সেইগুলো নিয়ে ওখানে উপস্থিত হবেন এবং ওই নির্দিষ্ট সময়ে। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে 12টার থেকে 4টে পর্যন্ত বসি। প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বারে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। এবং শনিবার করে যেমন বললাম তারাপীঠে আগামী শনিবার থাকছি এবং তারপরে কিন্তু আবার আগামী শনিবার তারাপীঠ এবং তার সঙ্গে বহরমপুর থাকছি এবং কোনো শনিবার কিন্তু বর্ধমানেও আপনারা পান। সুতরাং এইগুলো চেম্বারগুলো শিডিউল রয়েছে। তাছাড়া বাইরের চেম্বার যেগুলো থাকে শিলিগুড়িতে থাকে, দিল্লিতে থাকে, গুয়াহাটিতে রয়েছে। আপনারা দেখুন নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, গুয়াহাটি চেম্বার রয়েছে। তাছাড়াও কিন্তু বেনারসেরও কিন্তু চেম্বার চলে। তা আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কাজের উদ্দেশ্যে যাই, যেগুলো আপনাদের যারা আপনারা আমাদের কাছে এসছেন, আমার কাছে এসছেন তাদেরকে ভালো রাখার জন্য। এবং সেই ক্ষেত্রে কিন্তু আগামী দিনেও সেই নির্দিষ্ট জায়গা, সেই কামাখ্যাতে বলুন বা বেনারসে বলুন বা তারাপীঠে বলুন, সেই কাজগুলো হবে এবং সেগুলো আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করা হয় যাতে আপনারা সেইভাবে যেন আপনারা থাকতে পারেন। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? সন্দীপ হালদার বলছি। সন্দীপ বাবু বলছেন, বলুন। আমি আপনার রাসবিহারী মোড় লেক মলের ওখানে আপনার চেম্বারে দেখিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন। হ্যাঁ বলুন। বছর 1.5 আগে দেখেছিলাম। আচ্ছা। মানে আমার সন্তান হচ্ছিল না, বহু আচ্ছা। জায়গায় গেছি, বহু বছর হয়ে গেছিল, বিয়ে হয়েছে প্রায় 8-10 বছর হয়ে গেছিল, আমার সন্তান হচ্ছিল না। আচ্ছা। তা আমি অনেক জায়গায় গিয়ে অনেক টাকা খরচা করে, আপনি হয়তো মনে বলছেন, কিন্তু আপনার কাছে যাওয়ার পরে হ্যাঁ। আপনি বলেছেন যে কিছু ক্রিয়া আছে, এটা করো, দেখো তোমার হয়ে যাবে। আচ্ছা। আজকে দাদা আমি সত্যি কথা বলতে, মানে আমি এক ছেলের বাবা হয়েছি, মানে এত বছর পর, মানে মাস 6 হয়েছে, ছেলের বয়স 6 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা। আপনার আমি কাজের ছেলে একটু বাইরে ছিলাম, ওই জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। সন্তান এসছে তাই তো? সন্তান এসছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, 6 মাস হয়ে গেছে তাই তো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। মানে 11 বছর পর সব গুরুর কৃপায়। কেমন সেটা আমি আর কে, গুরুর কৃপায়। কেমন সব ভালো থাকুন আপনারা আগামী দিন। আপনার আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি, আমি কাজের জন্য একটু বাইরে ছিলাম। না আমি বুঝতে পেরেছি। আপনাদের তো যখন এসেছিলেন তখন তো আপনাদের খুব পরিস্থিতি খুব খারাপ জায়গায় চলে গেছে। একদম খুবই খারাপ, দাম্পত্য অশান্তি তো চরম জায়গায় চলে গেছে। ভালো হয়েছে, আমার কাজের দিক দিয়েও আমার এইসব জায়গা থেকে সব দিক থেকে ভালো হয়েছে। না দেখুন, আপনার যে জায়গাটায় এসেছিলেন খুব চরম জায়গায় এসেছিলেন, আমার এবার মনে পড়েছে। কারণ একটা সময় দেখুন, আপনি তো সবসময় এত লোকের সাথে চলাফেরা করেন, এবার আমাকে তো আর কাছে গেলে হয়তো আরো ভালোভাবে চিনতে পারবেন। না বুঝতে পেরেছি, কারণ আপনাদের দাম্পত্য অশান্তি চরমে চলে গেছিল। হ্যাঁ, লাস্টে কি করবেন, মানে সন্তান যদি না হয় লাস্টে বাড়িতে এরকম অবস্থা হয়ে গেছে পরিবারের মধ্যে। যাই হোক, এইগুলো আমি এইগুলো নিয়ে আজকের আলোচনা করছি। কেমন এইগুলো নিয়ে ভগবানের মতো এসে আমাদের পাশে দাঁড়িয়ে, যাক সব গুরুর আশীর্বাদ, ঠিক আছে? এগুলো আর আমাদের কি আছে, সবই উপরওয়ালার। কেমন, যাই হোক, ভালো আছেন, ভালো থাকুন, আগামী দিনগুলো ভালো হোক। আমি ফিরেই আমার বাচ্চাকে নিয়ে স্যার আপনার কাছে যাবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। একটু দেখা তো করতেই হবে আপনার সাথে, আমি কিছু মনে করবেন না, আমি কাজের জন্য একটুখানি মানে আপনার সাথে ইয়ে করতে পারিনি, কিন্তু আমি এসেই আমি কলকাতায় এসে আপনার সাথে দেখা করবো। আমি একটা জিনিস বলি, দেখুন, এটা গর্বের ব্যাপার না। আমি যেখানে যেখানে আমার চেম্বার রয়েছে এই রকম মানে ইনফরমেশন বহু মানুষ তারা দিতে আসেন
এবং এই যে সন্তান আপনার, এই যে আমার কিছুদিন আগে বাড়িতে পুজো ছিল, সেখানেও দেখলাম যে সন্তান আসছে না, তাদের সন্তান এসছে এবং তারা সপরিবারে সকলে এসছে দেখা করতে। এবং আমার চেম্বারগুলোতে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চেম্বারগুলোতে যে যাদের যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে, তারা এসে আমি তাই ভাবি দাদা, আপনার কথাবার্তা, আপনার কাজকর্ম, আপনার যে ইয়েটা, অন্যদের কাছেও গেছি, আমার পয়সা গেছে, কিন্তু কোনো কাজ পাইনি, উল্টো আমার ক্ষতি ছাড়া কোনো ইয়ে হয়। যেটা ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ স্যার, আমি নিশ্চয়ই যাবো দাদা। ভালো থাকুন। দেখুন, এই যে জায়গাগুলো, এগুলো আমি বারবার বলি, এগুলোর প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট সময়কাল রয়েছে। সঠিক তিথি নক্ষত্র দেখে যদি প্রতিকার প্রতিবিধান করেন তাহলে অবশ্যই তার উপকার রয়েছে। কারণ আগামী যে তিথিগুলো রয়েছে, এই যে আগামী অমাবস্যার পর থেকে, কারণ এই অমাবস্যার তিথির যে কাজটা হবে আমার গৃহ মন্দিরে, সেটা অমাবস্যার মধ্যে, যেহেতু এটা অমাবস্যা চলবে, সেই জন্য অমাবস্যার ওই নির্দিষ্ট দিনে কিন্তু বাড়িতে কোনো যজ্ঞ অনুষ্ঠান বা যে অনুষ্ঠানগুলো হয় সেটা হবে না, কিন্তু নিত্য পুজো যেটা হবে সেটা হবে। আর ঠিক এই যজ্ঞের বা এই ধরনের যে কাজগুলো, ক্রিয়াগুলো হয়, সেটা 26 তারিখে হবে। আপনারা নোট ডাউন করে রাখুন, আগামী 26শে জুন এই কাজটা হবে। এবং এই 26 তারিখে এটা হবে এই কারণে আমি বললাম, কারণ ওই 26 তারিখ অর্থাৎ অমাবস্যার, এই যে আগামী যে অমাবস্যাটা আসছে, এই অমাবস্যার পর থেকে যেটা শুরু হবে, গুপ্ত নবরাত্রি শুরু হবে। আমাদের যে সারা বছরে যে নবরাত্রিগুলো হয়, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নবরাত্রি। তার মধ্যে এই যে গুপ্ত নবরাত্রি, এই গুপ্ত নবরাত্রির যে প্রথা চালু হয়েছিল, শৃঙ্গী নামক যে ঋষি, এবং তার কাছে এক মহিলা গিয়েছিলেন, এবং তার সাংসারিক বহু অশান্তি ছিল। হাজবেন্ড দুশ্চরিত্রবান এবং তার সঙ্গে সে নেশা আসক্ত, তাদের কোনো সন্তান আসেনি। এবং সেই শৃঙ্গী নামক যে ঋষি, তার সমস্ত বিষয়টা জানার পর, এবং বাড়িতে কোনোভাবে তারা মেনেও নেয় না, তিনি বললেন যে তার বাড়িতে কেউ এটা মেনে নেয় না, বা তার স্বামী তো এটা পছন্দই করে না পুজোর ব্যাপারটা, তাহলে তাকে কিভাবে তার প্রতিকার প্রতিবিধান দেওয়া যাবে? তাহলে সেই সময় একটা নির্দিষ্ট তিথি, যে তিথিটা চলছিল এই গুপ্ত নবরাত্রি, এই গুপ্ত নবরাত্রিতে যে পুজোটা হয়, এটা মা দুর্গার, কিন্তু মা দুর্গার যে এখানে নবরাত্রি যে আমরা 9টা রূপের পুজো করি না অন্যান্য তিথিতে বা অন্য নবরাত্রিতে, এই গুপ্ত নবরাত্রিতে কিন্তু তা না। গুপ্ত নবরাত্রিতে হয় দশমহাবিদ্যার পুজো হয়। মা অর্থাৎ এখানে সতীর যে 10টা ইয়ে রয়েছে, রূপ রয়েছে, সেই 10টা রূপের পুজো হয় এবং এই দশমহাবিদ্যার, এবং প্রত্যেকটা দিন। এবং সেই জন্য এই আগামী অমাবস্যার পর থেকে একদম নবমী তিথি পর্যন্ত, দশমী 5 তারিখে আছে, অর্থাৎ জুলাই মাসের 5 তারিখে দশমী আছে, এই সময়কালটা পর্যন্ত প্রত্যেকটা দিন খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমার কিন্তু যে কাজগুলো আপনারা জানেন, কামাখ্যাতেও যাব আমি 21 তারিখে, এবং 21 তারিখে কামাখ্যায় গিয়ে আমি আমার পরের দিন কিন্তু পুজো দিয়ে ওখান থেকে ব্যাক। তারপরে কিন্তু রয়েছে টানা শিডিউল, এবং 26 তারিখে আমার গৃহ মন্দিরে যে হোম যজ্ঞ এবং বিভিন্ন যে তন্ত্রের যে ক্রিয়া, এবং সেক্ষেত্রে গ্রহদোষ খণ্ডন বা অন্যান্য যে কাজগুলো, সেগুলো হবে 26 তারিখে। এবং সেই দিনটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ যেটা আগের দিন, আগের রাত্রে কি না অমাবস্যার যে নিবৃত্তি হবে, তারপরে ক্ষণে কিন্তু পুজো হবে। এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। তারপরে চলবে ওই সময় কি না গুপ্ত নবরাত্রি চলবে। তাই এটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেই জন্য আমি এইগুলোকে বেশি কিন্তু যথেষ্ট গুরুত্ব দিই। কেন দিই? কারণ ওই স্থান কাল পাত্র, একজনের কি সমস্যা রয়েছে, সেই সমস্যার প্রতিকারটা কোথায় করলে ভালো হবে, সেটা কামাখ্যা ধামে করলে ভালো হবে, না বেনারসে করলে হবে, না তারাপীঠে করলে হবে, সেগুলো কিন্তু তার বিচারের জায়গা রয়েছে। যাই হোক, এগুলো তো বিস্তারিত রয়েছে অনেক কিছু, কিন্তু আজকে আলোচনা রয়েছে যে সন্তান কেন আসছে না, তার জন্য দুটো গ্রহ মঙ্গল এবং শুক্র। মঙ্গল কিভাবে থাকলে পারে সন্তান মিসক্যারেজ হয়, আমি অবশ্যই বলবো। কোন একজন এসছেন, একটু কথা বলে নিই। নমস্কার, কে বলছেন? নমস্কার, বারাসাত থেকে আপনি বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়ে? মেয়ের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ বলুন। মেয়ের নাম কি? মৌ হালদার। মৌ হালদার। ডেট অফ বার্থ কি?
24/2/1999। 24/2/1999 এ জন্ম। টাইমটা টাইম টাইম আপনার সকাল 11টা 43। 11টা 43 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায় ছিল? কলকাতা। কলকাতা। দেখুন মেয়ের বিষয়ে, মেয়ের নাম মৌ বললেন তাই তো? মৌয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। লগ্ন বিষলগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম, লগন চাঁদা। তো মৌ তো দেখছি লগন চাঁদা, কিন্তু এই মুহূর্তে পড়াশোনা করছে। 99 জন্ম। পড়াশোনা কি শেষ হয়ে গেছে না পড়াশোনা করছে? না পড়াশোনা করতে পারিনি, মানে আপনার সফটওয়্যারটা দিয়েছে, তারপরে যেটা ডাক্তার আপনার কথা ঠিক শোনা যাচ্ছে না, একটু দূরে, মানে স্পিকারটাকে একটু দূরে রেখে কথা বলুন। মোবাইলটা একদম মুখের কাছে না নিয়ে গিয়ে একটু দূর থেকে বলুন। হ্যাঁ, ওর 1 বছরের এয়ার লস এখানে কানেকশন হয়ে আছে। মানে ওর পড়াশোনার লাইফে 1 থেকে 2 বছরের এয়ার লস অবশ্যই হবে, সেটার কানেকশন রয়েছে। কেমন? আপনার রেলে আপনার সব এটা কি হবে? আপনার কথা তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। কেমন? আমি কয়েকটা জিনিস বলি শুনুন। ওর জন্মছকের যে কানেকশনটা রয়েছে বর্তমানে, একটু মান সম্মান হানি হতে পারে, বা যে কোনো কাজের চেষ্টা করলে সেখানে বাধা প্রাপ্তি হবে, কিন্তু চেষ্টা যদিও করে যায় তাহলে সেটা পাবে। হয়তো 2-3 মাস 6 মাস পরে গিয়ে পেয়ে যাবে। চেষ্টা করতে বলবেন, ঠিক আছে? এই জায়গাটা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, ও কিন্তু জীবনে মানে সেবামূলক কোনো কর্ম, মানুষকে সেবা করবে, এই ধরনের কোনো কর্ম ওর জন্য খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। বুঝাতে পারলাম আপনার? কিসের? রেলের? কোনো টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছে ও? রেলের চাকরির এখানে কানেকশন নেই, কারণ এখানে টেকনিক্যালের একটা কানেকশন, ওটা খুব উইক। সেই জন্য জিজ্ঞাসা করে নিলাম যে করেছে কিনা। ওটা করেনি। এটা এখানে কিন্তু রেলের চাকরির যোগ কিন্তু খুব খুব কম, মানে না হওয়ারই মতো। কারণ রেলের চাকরি পাওয়ার জন্য যে গ্রহগুলো কানেকশন থাকতে হয় সেটা কিন্তু ওর ক্ষেত্রে নেই। ওর ক্ষেত্রে কয়েকটা যোগ রয়েছে, চেষ্টা করতে বলবেন। স্টেট গভর্নমেন্টের কোনো কোনো জায়গায় ভালো রয়েছে, চেষ্টা করতে বলুন। কেমন? এই যোগগুলো রয়েছে। তাছাড়াও কিন্তু মেডিকেল সেক্টর, কোনো মেডিকেল সেক্টরেও কিন্তু কোনো নার্সিং ট্রেনিং নিয়েও সেখানে কিন্তু কর্মের যোগ রয়েছে। সেসব জায়গাগুলো চেষ্টা করতে বলুন। এইসব জায়গাগুলোই ভালো রয়েছে। ভালো থাকবেন। আর ওর জন্মছকের একটা কানেকশন নেগেটিভ রয়েছে, যেটা সিদ্ধান্ত নিতে পারে না, কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। হ্যাঁ, এটা একটা বড় রকমের সমস্যা। আর তার সঙ্গে সঙ্গে রেগে যায়, প্রচন্ড রেগে যায়। হ্যাঁ, প্রচন্ড রেগে যায়। এটা মঙ্গল ভঙ্গ, কাল সর্পদোষ রয়েছে, সেই জন্য হওয়া কাজে বাধা। এই যে পড়াশোনা করতে করতে হঠাৎ করে ব্রেকডাউন, মানে আর হবেই না, এরকম একটা জায়গা হয়ে যাবে। বুঝতে পারলেন? এইগুলোর প্রতিকার করিয়ে নেবেন। আর ওর যে চাওয়া পাওয়া, হ্যাঁ, ওর যে চাওয়া পাওয়া, সেই জায়গাটা কিন্তু একটু ঘাটতি থেকেই যাবে। মানে ও জীবনে যেটা চাইবে সেটা পরিপূর্ণভাবে পাবে না। 99 জন্ম, এখন বয়স তো 26 বছর নাকি? তাহলে এখন দেখুন, ও এই 26 বছর পার করে এসছে। ওর পড়াশোনার লাইফ থেকে এই পর্যন্ত ও যা চেয়েছে, বা আপনি ওদের মাধ্যমে যে আপনাদের যে স্বপ্ন, সেগুলো কি পূরণ হয়েছে বলুন? হয়নি। কারণ অনেকটা ডাউনে আছে ও। যেটা চেয়েছিল তার থেকে অনেক ডাউনে। এবং মাঝে মাঝে ওর তো ডিপ্রেশন, এখন তো ভীষণ ডিপ্রেশন কাজ করছে। ও খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব, তারাও ওর সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি, কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাগুলো রয়েছে। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, একটু প্রতিকার করিয়ে নেবেন। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। এই জায়গাগুলো দেখুন, সন্তানের ক্ষেত্রে যেটা বিশেষ, যেটা নির্দিষ্ট যে আলোচনাটা ছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বারংবার। সন্তানের ক্ষেত্র যদি, মেয়েদের ক্ষেত্রে ভালো করে জেনে রাখুন, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল যদি পঞ্চমে কেতুযুক্ত হয়ে যায়, তাহলে সেই সন্তান, অর্থাৎ সেই মেয়ের ক্ষেত্রে মা হওয়ার জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। কারণ প্রত্যেক মেয়েদের কিন্তু মা হওয়াটা একটা বড় স্বপ্ন, এবং সেটা যখন পরিপূর্ণতা পায় এরা কিন্তু প্রচুর প্রচুর আনন্দ উপভোগ করে। তাহলে সেই জায়গাটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে যদি মঙ্গল কেতুযুক্ত হয়ে পঞ্চমে অবস্থান করে,
বা পঞ্চম ভাবে যদি কেতু অবস্থান থাকে তাহলে এদের ক্ষেত্রে সন্তান এসেও মিসক্যারেজ হয়ে যায়। আবার কখনো কখনো দেখা গেল যে এদের এই কানেকশন অর্থাৎ এই সেকেন্ড হাউজের কেতু বা সেকেন্ড হাউজে দেখা গেল এমন কিছু অশুভ গ্রহ রয়েছে যেটা ফিফথ হাউসকে কানেক্ট করছে, বা ফিফথ হাউসে দেখা গেল যে আর একটা অশুভ গ্রহ রয়েছে যেটা নক্ষত্রগত কানেকশন অনুযায়ী কানেক্ট করছে। তাহলে সেক্ষেত্রে দেখা গেল যে শ্বশুর বাড়ির বা কোনো গুপ্ত কোনো শত্রুর দ্বারা সন্তান আসলেও সেই সন্তান রাস্তে গিয়ে মিসক্যারেজ হয় কোনো শত্রুতার কারণে। তাহলে এই জায়গাগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা নিখুঁত বিচার রয়েছে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মুর্শিদাবাদ কান্দি থেকে স্বরূপ মন্ডল বলছি। কান্দির থেকে বলছেন, কি নাম? স্বরূপ মন্ডল। স্বরূপ ভাই, আচ্ছা স্বরূপ বলো, ডেট অফ বার্থ কি আছে? 11/5/1999। 11/5/1999। টাইমটা 10:55 AM। সকাল 10:55-তে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? মুর্শিদাবাদ কান্দি। মুর্শিদাবাদ কান্দি। কালকে থাকবো বহরমপুর চেম্বার। যারা ওই দিক থেকে রয়েছেন, যারা ফোনে রয়েছেন বা টিভিতে প্রোগ্রামগুলো দেখছেন বা ইউটিউবে প্রোগ্রামটা দেখছেন, যারা এই মুহূর্তে টিভিতে হয়তো দেখছেন না, ইউটিউবে কিন্তু এই নাম ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করলেই প্রচুর প্রচুর প্রোগ্রাম পাবেন, প্রচুর। আপনার বিভিন্ন বিষয় নিয়ে রয়েছে প্রোগ্রাম। যাই হোক, এখানে স্বরূপের যে জিনিসগুলো যেগুলো রয়েছে, এখানে কানেকশনগুলো রয়েছে কয়েকটা জিনিস, মানে ওর মধ্যেও কিন্তু রাগ রয়েছে, প্রচন্ড রাগ আর জেদ আছে। কি তাই তো নাকি? হ্যাঁ, রাগ আর জেদ এইটা কিন্তু কমাতে হবে। রাগ জেদ কমালে সবকিছু হবে। টেকনিক্যাল জায়গাটা কি বিশেষ করে সাপোর্ট করছে এই চারটা। টেকনিক্যাল কিছু শেখা হয়েছে? টেকনিক্যাল সেরকম কিছু শেখা হয়নি। টেকনিক্যালের লাইনটা কিন্তু খুব ভালো রয়েছে এই চারটাতে, কেমন? আর আরেকটা রয়েছে যেটা টিচিং প্রফেশন। পড়াশোনা কোন পর্যন্ত হয়েছে? বিয়ে। তা এই কোনো টিউশনই করা হয়? এখন টিউশনই করা হয় না, কিছুদিন আগে করতাম, এখন করি না। এখন করা হয় না। তা এখন এমনি কি কোনো কর্ম পাওয়া গেছে? এখন বর্তমানে একটা কর্মের যোগ রয়েছে। কর্ম করানো, আমি একটু রাজনীতির সাথে যুক্ত আছি। কিসে? রাজনীতি? হ্যাঁ, রাজনীতির এখানে তো উন্নতির যোগ রয়েছে এই বছর, ঠিক আছে? এবং আগামী বছর পর্যন্ত এই যোগটা থাকবে রাজনীতির ক্ষেত্রে। এই কানেকশন পেয়েছে এবং একটু বাইরেও যেতে হতে পারে, কেমন? আচ্ছা। রাজনীতির উদ্দেশ্যে বাইরে যেতে হতে পারে। এখানে কিছু শুভ কানেকশন রয়েছে, ভালো রয়েছে। কিন্তু একটা জিনিস, ফায়ার অর্থাৎ আগুন থেকে সাবধানে থাকতে হবে। কোনো আগুন, কোনো বাস্টিং কোনো জিনিস, এই ধরনের জিনিস থেকে সাবধানে থাকতে হবে। এবং এটা কিন্তু 2026 সালের একদম ডিসেম্বর পর্যন্ত যোগ রয়েছে, কেমন? আচ্ছা, ভালো থাকবে। মানে কোনো আমি কোনো কাজ কর্মের বিষয়ে জানতে চাইছি। কর্মের যোগ রয়েছে, এখন কর্ম চেষ্টা করলে কর্মও পাবে, কেমন? এখন চেষ্টা করলে, তুমি যদি এখন ভালো জায়গায় কোনো চেষ্টা করো, কর্মযোগ রয়েছে, ঠিক আছে? আরেকটা বিষয় স্যার। হ্যাঁ বলো। যে আমাদের পরিবারের একটু সমস্যা চলছে, তো পারিবারিক বিষয় থেকে যদি জানা যেত। পারিবারিক বিষয়ে যে সমস্যাটা চলছে? স্বাস্থ্য বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত। হ্যাঁ। মানে তোমার বিবাহ হয়েছে? বিবাহ হয়েছে তোমার? না না। কার স্বাস্থ্য বিষয়ে জানতে চাইছো? আমাদের পরিবারের বিষয়ে একটু জানতে চাইছিল। পরিবারের বিষয়ে তো ওইভাবে হয় না, মানে পরিবারে কার? মায়ের, বাবার? হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্য বিগত 2-3 বছর খুব খারাপ, এখনো সেই খারাপ জায়গাটা চলছে, কেমন? এটা আজকের তৈরি হয়নি, আগে 2-3 বছর ধরে শুরু হয়েছে, কেমন? তা তবুও বলবো আগের থেকে তুলনামূলক আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। ভালো ডাক্তার দেখাও, ঠিক আছে? ভালো ডাক্তার দেখাও, অনেকটা ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বিগত 3 বছর খুব খুব অনেক সমস্যা গেছে, ঠিক আছে? এই জায়গাটাই রয়েছে। আর তোমাদের বাড়ি ঘরের কিছু পরিবর্তন হবে, নতুন কোনো সম্পত্তি হতে পারে, বা বাড়ি কিছু মানে নতুন করে কিছু বানাতেও পারো, তৈরি করতে পারো, এইসব জায়গাগুলো রয়েছে। ভালো থেকো, কেমন? ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো। এইসব জায়গাগুলো রয়েছে। আর যাই হোক, আগামীকালকে আমি বহরমপুর থাকছি। যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে সন্তানহীনতা, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে জানবেন যে শুক্র গ্রহ যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে, সেটা হয়তো কেতুযুক্ত, সেটা দেখা গেল রাহুযুক্ত, সেটা দেখা গেল নিচস্থ, শুক্র নিচস্থ হয়ে আছে বা কম্বাস্ট হয়ে গেছে, শুক্র রবি দ্বারা কম্বাস্ট হয়ে গেছে,
ছেলেদের ক্ষেত্রে সন্তান আসার কিন্তু মেন যে পয়েন্ট সেটা কিন্তু জানবেন যে সন্তানের আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। অর্থাৎ শুধু সেই মেয়ের ক্ষেত্রে মেয়েরই দোষ তা না, কিন্তু একটা জিনিস জানবেন যে সন্তান আসার ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফের দুজনের কিন্তু এখানে বিচার্যের বিষয় রয়েছে। শুধু একটা সেই মেয়ের ওপর আপনি দোষারোপ করবেন, দেখবেন অনেক শ্বশুরবাড়িতে যে তার শ্বশুরবাড়ি তার দেখা গেল যে সন্তান আসছে না, মেয়েদের ক্ষেত্রে যেগুলো হয় সাধারণত, তেমন শাশুড়ি মা বা ননদা এরা মানে শ্বশুরবাড়ির যারা রিলেটিভ সম্পূর্ণ দোষারোপটা ওই মেয়ের ওপরই করে দেয়। সেই জন্য এটা কিন্তু না, এটা কিন্তু দুজনেরই কানেকশন থাকবে, দুজনেরই এটার বিচারের জায়গা রয়েছে, দুজনের ক্ষেত্রেই কার কোন শারীরিক কোন সমস্যা রয়েছে সেগুলো আমি আবার বলছি, কারণ এগুলো কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজি রয়েছে, যে মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে এগুলো বিচার করা যায়। এবং তাছাড়াও দেখা গেল অনেক সময় দেখা গেল সন্তান আসছে না, তার জন্য অন্য কোনো কারণ, দেখা গেল কোনো শত্রুতা করে সন্তানের বাধা তৈরি করে রেখেছে, সন্তান আসতে দিচ্ছে না, বা সন্তান এসেও মিসক্যারেজ হচ্ছে, কোনো এমন কিছু হয়তো তাকে খাইয়ে দেওয়া হচ্ছে বা কোনো কারণে কোনো প্রসাদের মতো করে তাতে সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় সেগুলো শত্রুতা করে হয়। তাহলে এই শত্রু দমনের জন্য কিন্তু যথাযথ ওষুধ রয়েছে, যথাযথ তার প্রতিকার, ওষুধ বলতে প্রতিকার প্রতিবিধান রয়েছে, যেগুলো এই বর্তমানে যে তিথিটা চলছে, এই যে কামাখ্যার যে উৎসব রয়েছে তার সঙ্গে সঙ্গে এই যে নবরাত্রি যেটা বললাম গুপ্ত নবরাত্রি তিথি রয়েছে, আগামী অমাবস্যার তিথি, সেগুলো কিন্তু খুব একদম কঠিন সমস্যার থেকে বের করে নিয়ে আসার। তাই যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা রয়েছে বুকিং নম্বরে যোগাযোগ করে নিন। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক। এবং তার সঙ্গে সঙ্গে বলি, দেখুন আমাদের জন্ম ছকের বেশ কিছু কানেকশনও থাকে, যদি দেখবেন যে অনেক সময় যে আপনারা বলেন যে বৃহস্পতি খুব শুভ গ্রহ, কিন্তু তার স্থানকাল পাত্র রয়েছে, কখন কোথায় শুভত্ব ফল দেবে। বৃহস্পতি শুভ গ্রহ বলে বৃহস্পতি অনেক সময় একটা জাতক জাতিকার দাম্পত্য অশান্তি নিয়ে আসে, বৃহস্পতি অনেক সময় সন্তানের ক্ষেত্র সমস্যা নিয়ে আসে, এবং সেটা দেখা গেল যে পরবর্তী টাইমে সেই সন্তান নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যায় সেই বৃহস্পতির কারণে। আমি অত বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, যারা বুঝতে পেরেছেন তারা বুঝতে পেরেছেন। তার বৃহস্পতি খুব শুভ গ্রহ বলে তাকে পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না, তার জন্য তার কিন্তু গাইড লাগবে এবং তার জন্য গার্ড আছে। বৃহস্পতি যদি কোনো কারণে দেখা গেল সমসপ্তম কানেকশন হয়, তাহলে সেই সকল জাতক জাতিকার হাজবেন্ড ওয়াইফ এক জায়গায় থাকে না, আলাদা ছাদের নিচে চলে যেতে হয় তাদের। তাই এই জায়গাগুলো রয়েছে, কারণ এইগুলোর আমি এই মুহূর্তে কেন আলোচনা করছি, কারণ কঠিন কঠিন সমস্যা, এই সমস্যাগুলো জেনারেল সমস্যা না, এগুলো কঠিন থেকে কঠিনতম সমস্যা, ক্রিটিক্যাল সমস্যা, যেটা আগামী যে তিথিরা রয়েছে, যে তিথিতে প্রতিকার প্রতিবিধান করলে আপনি একদম কিওর এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেক সময় দেখবেন পরিবারের মধ্যে কোনো তৃতীয় এক ব্যক্তি মাথা চাড়া দিল, এবং সেই তৃতীয় ব্যক্তি সেক্ষেত্রে যে কেউ হতে পারে, হঠাৎ করে কারো বিবাহ হলো, সেখানে আর একজন এসছে, সেও তৃতীয় ব্যক্তি হতে পারে, এবং তার কারণে বাড়িতে একটা পরিবেশগত জায়গা পুরো অন্যরকম হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, অশান্তি লেগেই আছে। কেন হলো, কি কারণ, তার বিস্তারিত কিন্তু ব্যাখ্যা রয়েছে, বিস্তারিত ক্যালকুলেশন রয়েছে। প্রতিকার প্রতিবিধানের আগে ওই নির্দিষ্টভাবে ক্যালকুলেট করে তারপরে তার প্রতিকার প্রতিবিধান দিয়ে থাকি আমি, কেমন। আর এগুলো সাধারণত সকলেই দেয়। যাই হোক, এগুলো মাথায় রাখবেন যে তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করবেন। সেক্ষেত্রে সন্তান আসছে না, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অশান্তি, সেক্ষেত্রে আপনার কেরিয়ারে কোনো সাকসেস পাচ্ছেন না, বারংবার আপনি ব্যাক করছেন, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা হলো যে আপনার হাজবেন্ড বা আপনার লাইফ পার্টনার এমন কোনো নেশায় আসক্ত হয়ে গেছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে, কিছু উপায় নেই। অবশ্যই রয়েছে জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, তার প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে। সঠিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের ভালো যাক এই শুভকামনা রইল। আর আগামী কালকে থাকছি তারাপীঠ মহাশ্মশানে, যে নির্দিষ্ট কাজ সেগুলো হবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।